প্রতিটি দশম শ্রেণীর শিক্ষার্থীকে এডুকেয়ার বাংলা চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় রয়েছে বিগত মাধ্যমিক পরীক্ষার এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা। তবে সব অধ্যায় থেকে এমসিকিউ আলোচনা করা হয়নি, যেহেতু তোমাদের কিছুদিন পর সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা, তাই সেকেন্ড ইউনিট টেস্টে যে তিনটি অধ্যায়ের ওপর তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এবং 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই তিনটি অধ্যায় থেকে বিগত মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরব, যে প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসাবে আমার কাছে বিবেচিত হয়েছে। আলোচনার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্ন, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন রামমোহন রায়, রাজনারায়ণ বসু, নবগোপাল মিত্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা সঠিক উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর রয়েছে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ। এটার উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর রয়েছে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন অক্ষয় কুমার দত্ত, রাজনারায়ণ বসু, স্বামী বিবেকানন্দ, রমেশচন্দ্র মজুমদার। এটার উত্তর হবে স্বামী বিবেকানন্দ। তাহলে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। তারপর রয়েছে ভারত মাতা চিত্রটি আঁকেন। অপশান রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর। এটার উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন। তারপর রয়েছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, বিনায়ক দামোদর সাভারকার, দাদাভাই নৌরোজি। এটার উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার বা বিডি সাভারকার 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। ভালো করে মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলি আলোচনা হচ্ছে এগুলির বেশিরভাগই তোমরা পরীক্ষার সময় দেখতে পাবে, কমন আসবে। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1857 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে। এটার উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। তাহলে 1858 খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। তারপর রয়েছে ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব, প্রসন্ন কুমার ঠাকুর, রাজা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর। এটার উত্তর হবে রাজা রাধাকান্ত দেব। রাজা রাধাকান্ত দেব ল্যান্ড হোল্ডার সোসাইটি অর্থাৎ জমিদার সভার সভাপতি ছিলেন। তারপর রয়েছে হিন্দু মেলার সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র, গণেন্দ্রনাথ ঠাকুর, রাজনারায়ণ বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর। এটার উত্তর হয়ে যাবে গগনেন্দ্রনাথ ঠাকুর। তাহলে হিন্দু মেলার সম্পাদক হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর, আর হিন্দু মেলার প্রাণপুরুষ যদি বলা হয় তাহলে নবগোপাল মিত্র, মনে রাখবে ভালো করে। তারপরে ভারত সভার প্রথম সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী। এটার উত্তর হয়ে যাবে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ভারত সভার প্রথম সভাপতি ছিলেন। মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন সুরেন্দ্রনাথ সেন, রমেশচন্দ্র মজুমদার, শশীভূষণ চৌধুরী, বিনায়ক দামোদর সাভারকার। এটার উত্তর হয়ে যাবে শশীভূষণ চৌধুরী। ভালো করে মনে রাখবে, তাহলে মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিচ্ছেন শশীভূষণ চৌধুরী। তারপর রয়েছে আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা, সভাপতি, সহসভাপতি, সচিব। এটার উত্তর হয়ে যাবে প্রতিষ্ঠাতা। ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, এনারা ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা। আচ্ছা, তারপর রয়েছে মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন, ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ, ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান। আরেকটা অপশান রয়েছে মহাবিদ্রোহের বন্দী ভারতীয়দের মুক্তিদান। এটার উত্তর হয়ে যাবে ভারতবাসীর আনুগত্য অর্জন। তাহলে মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন, এবং মহারানীর ঘোষণাপত্র হচ্ছে 1858 খ্রিস্টাব্দ, মনে রাখবে। তারপর রয়েছে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1870 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে। এটা সঠিক উত্তর হয়ে যাবে 1875 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন, অপশান হচ্ছে চার্লস রেক্স, নটন, ম্যালেসন, ডিসরেলি। এটার উত্তর হবে চার্লস রেক্স। তারপর আছে চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিতি পায় 1867 খ্রিস্টাব্দ থেকে, 1870 খ্রিস্টাব্দ থেকে, 1872 খ্রিস্টাব্দ থেকে, 1875 খ্রিস্টাব্দ থেকে। এটার উত্তর হয়ে যাবে 1870 খ্রিস্টাব্দ থেকে। ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাস করেছিল 15 জুলাই 1858, 2রা আগস্ট 1858, 10ই অক্টোবর 1858, 5ই ডিসেম্বর 1858। এটার উত্তর হয়ে যাবে 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দ।
তারপর আছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারত সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ল্যান্ড হোল্ডার সোসাইটি, ভারতের জাতীয় কংগ্রেস। এটার উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা, যার প্রতিষ্ঠা কাল হলো 1836 খ্রিস্টাব্দ। তারপর রয়েছে নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক। এটার উত্তর হবে সহসম্পাদক। এর সঙ্গে মনে রাখবে হিন্দু মেলার সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, পঞ্চানন কর্মকার, চার্লস উইলকিন্স। এটার উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপর আছে বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1845, 1850, 1855, 1860 খ্রিস্টাব্দে। এটার উত্তর হয়ে যাবে 1855 খ্রিস্টাব্দে। তারপর আছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1905 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে। এটার উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। তারপর আছে আইএসিএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এর এই প্রতিষ্ঠানে যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন জগদীশচন্দ্র বসু, সিভি রমন, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু। এটার উত্তর হবে সিভি রমন অর্থাৎ চন্দ্রশেখর ভেঙ্কট রমন। তারপর আছে বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো বর্ণপরিচয়, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, মঙ্গল সমাচার মতিয়ের, অন্নদামঙ্গল। এটার উত্তর হবে অন্নদামঙ্গল। তারপর রয়েছে বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন উইলিয়াম কেরি, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গঙ্গাকিশোর ভট্টাচার্য। এটার উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় 1778, 1878, 1925, 1935 খ্রিস্টাব্দে। এটার উত্তর হবে 1935 খ্রিস্টাব্দে। বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র হলো অপশান আছে সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, ব্রাহ্মণ সেবদী, বাঙ্গাল গেজেটি। এটার উত্তর হবে বাঙ্গাল গেজেটি, যার প্রকাশক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। তারপর আছে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1833, 1856, 1880, 1903। এটার উত্তর হবে 1856 খ্রিস্টাব্দ। তারপর রয়েছে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ, অরবিন্দ ঘোষ, তারকনাথ পালিত, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এটার উত্তর হবে রাসবিহারী ঘোষ। তাহলে রাসবিহারী ঘোষ জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন এবং জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, ফেলিক্স কেরি, জন ক্লার্ক মার্সম্যান। এটার উত্তর হবে জন ক্লার্ক মার্সম্যান। দিগদর্শন পত্রিকার সম্পাদক জন ক্লার্ক মার্সম্যান। তারপর রয়েছে বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় 1556 খ্রিস্টাব্দে, 1778 খ্রিস্টাব্দে, 1785 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে। এটা 1800 নয়, 1801 খ্রিস্টাব্দে হবে। বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় 1801 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন গণিত শাস্ত্রের, রসায়ন শাস্ত্রের, পদার্থবিদ্যার, জীববিদ্যার। উত্তর হবে পদার্থবিদ্যার। শেষ প্রশ্ন, বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায় থেকে বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন উইলিয়াম কেরি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গঙ্গাকিশোর ভট্টাচার্য, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এটার উত্তর হচ্ছে গঙ্গাকিশোর ভট্টাচার্য। তাহলে বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। নেক্সট, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল রাওলাট সত্যাগ্রহে, অসহযোগ আন্দোলনে, বারদৌলি সত্যাগ্রহে, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। এটার উত্তর হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। তারপর প্রশ্ন রয়েছে একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি, ডক্টর আম্বেদকর, মহাত্মা গান্ধী, বাবা রামচন্দ্র। এটার উত্তর হবে মাদারিপাসি। তারপর রয়েছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1917 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1927 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে। এটার উত্তর হয়ে যাবে 1920 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল বোম্বাই, পাঞ্জাব, মাদ্রাজে, গুজরাটে। এটার উত্তর হবে গুজরাটে। মোপালা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে, কোঙ্কণ উপকূলে, গোদাবরী উপত্যকায়, তেলেঙ্গানা অঞ্চলে। এটার উত্তর হবে মালাবার উপকূলে। তারপর রয়েছে রুম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় মালাবার অঞ্চলে, কোঙ্কণ উপকূলে, উড়িষ্যায়, গোদাবরী উপত্যকায়। এটার উত্তর হবে গোদাবরী উপত্যকায়। তারপর বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বিহারে, যুক্তপ্রদেশে, রাজস্থানে, মহারাষ্ট্রে। এটার উত্তর হবে যুক্তপ্রদেশে। ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল গিরনি কামগড় ইউনিয়ন, মাদ্রাজ লেবার ইউনিয়ন, ইন্ডিয়ান মিল হ্যান্ডস ইউনিয়ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটার উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। তারপর আছে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন বীরেন্দ্রনাথ শাসমল, প্রফুল্লচন্দ্র সেন, বাবা রামচন্দ্র, ফজলুল হক। এটার উত্তর হবে ফজলুল হক। তারপর আছে দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন অশ্বিনী কুমার দত্ত, সতীশচন্দ্র সামন্ত, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, বীরেন্দ্রনাথ শাসমল।
এটার উত্তর হয়ে যাবে বীরেন্দ্রনাথ শাসমল। তাহলে দেশপ্রাণ নামে পরিচিত কে ছিলেন? বীরেন্দ্রনাথ শাসমল। আলোচনার একেবারে উপসংহারে চলে এসেছি। তোমরা প্রতিটা প্রশ্ন ভালো করে দেখে যাবে এবং এই ধরনের উপযোগী ভিডিও পেতে, বিশেষ করে তোমাদের 2025 সালে মাধ্যমিকের এই ধরনের উপযোগী বা গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এবং ভিডিওটি যদি মনে হয় যে উপযোগী তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, পাশাপাশি বন্ধুদেরকে শেয়ার করে দেবে। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, জমিদার শ্রেণী, ছাত্র সমাজ। এটা সঠিক উত্তর হবে মধ্যবিত্ত শ্রেণী। তারপর আছে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায়, দিল্লিতে, বোম্বাইতে, মাদ্রাজে। এটার উত্তর হবে বোম্বাইতে। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। তারপর মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে, বিপ্লবীদের বিরুদ্ধে, শ্রমিক নেতাদের বিরুদ্ধে, কৃষক নেতাদের বিরুদ্ধে। এটার উত্তর হবে শ্রমিক নেতাদের বিরুদ্ধে। তারপর সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন বাবা রামচন্দ্র, এনজি রঙ্গ, স্বামী সহজানন্দ, ফজলুল হক। এটার উত্তর হবে স্বামী সহজানন্দ সরস্বতী, যিনি সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। তারপর কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন বিহারে, গুজরাটে, রাজস্থানে, যুক্তপ্রদেশে। এটার উত্তর হবে রাজস্থানে। শেষ প্রশ্ন আজকের, গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1918, 1922, 1928, 1932। এটার উত্তর হয়ে যাবে 1928। প্রতিটি পরীক্ষার্থীর পরীক্ষায় ভালো ফলাফলের শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের আলোচনা।